যেহেতু শেয়ারেবল ফর টু, তো সেই কারণে দেখো এই চিকেনের ক্ষেত্রেও কিন্তু 2 পিস চিকেন মানে চিকেন ললিপপটা রয়েছে, স্পাইসিনেসের ব্যাপারটা রয়েছে। একটা কোয়ান্টিটির একটা ফ্রাইড রাইস রয়েছে, যেটার মধ্যে চিকেন আর এগ রয়েছে, সুইটকর্ন রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, এগ হোয়াইট রয়েছে। তো এটার মধ্যেও কিন্তু 2 পিস পনির রয়েছে, অ্যাজ ইউজুয়াল আলুর টেস্ট আলুর মতোই রয়েছে, যেহেতু একটু সস দিয়ে টস করা রয়েছে, যেন একটু ঝাল ঝাল রয়েছে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার ইএম বাইপাসের হারানসুর রেস্তোরাঁতে, যেখানে আমি অলরেডি এসেছিলাম, যেটার ভিডিও অলরেডি আছে একটা, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। বাট আজকে আমি চলে এসেছি আবার সেই জায়গাতেই, কারণ এখানে চলছে অনেক সুন্দর সুন্দর শেয়ারেবল কম্বো। তো আমি ট্রাই করবো আজকে সেই কম্বোগুলোর মধ্যে কোনো একটা শেয়ারেবল কম্বো। তো সেটা দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি প্রীতা, তোমরা এখন দেখছি আমার চ্যানেল লাইভ উইথ প্রীতা। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে অবশ্যই করে একটা রিকোয়েস্ট করি আমি, ভিডিও শুরু করার আগেই প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে এখন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। হারানসুর রেস্তোরাঁর ভিতরে তোমাদেরকে আমি যেরকমটা বলেছিলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ইন্টারেস্টিং শেয়ারেবল কম্বো। তো আমি এসেই আজকে অর্ডার করে দিয়েছি একটা ইন্টারেস্টিং শেয়ারেবল কম্বো, যেটার প্রাইস হচ্ছে 449। তো সেটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি রয়েছে। তার আগে তোমরা প্লিজ এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। আমার তো অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই লেগেছে, খুব সিম্পলের উপরে অ্যাম্বিয়েন্স। আর মোটামুটি এখানে যে ক্যাপাসিটি, তোমরা 20 থেকে 25 জন এখানে একসাথে বসে খেতে পারবে। তো একটু অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। সামনে চলে এসেছে এই 449-এর কম্বোটা, যেটা কিন্তু শেয়ারেবল ফর টু, প্রথমেই বলে দিলাম। তো দেখো কি কি রয়েছে আইটেমের মধ্যে। তো ফার্স্টে আমি দেখাবো, যেহেতু তোমাদেরকে বললাম শেয়ারেবল ফর টু, তো দেখো একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যেহেতু দুজনকার জন্য তো দুটো কোল্ড ড্রিঙ্কস এভাবে রয়েছে। অ্যান্ড আফটার দ্যাট স্টার্টার আইটেমে কিন্তু এখানে যেটা রয়েছে দুটো স্যুপ রয়েছে। তো দেখো দুটো বাউলের মধ্যে এরকমভাবে দুটো স্যুপ দেওয়া রয়েছে। তো এটা কিন্তু চিকেন সুইটকর্ন স্যুপ রয়েছে। অ্যান্ড স্টার্টার আইটেমে দুটো আইটেম রয়েছে, একটা ভেজ, একটা আলুর আইটেম মানে পটাটোর আইটেম, আর একটা চিকেনের আইটেম যেটা চিকেন ললিপপ রয়েছে। যেহেতু শেয়ারেবল ফর টু, তো সেই কারণে দেখো এই চিকেনের ক্ষেত্রেও কিন্তু 2 পিস চিকেন মানে চিকেন ললিপপটা রয়েছে। তো মেন কোর্সে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এতটা পরিমাণে এতটা কোয়ান্টিটির একটা ফ্রাইড রাইস রয়েছে, যেটার মধ্যে চিকেন আর এগ রয়েছে। আর এখানে একটা চিকেনের আইটেম রয়েছে, চিলি চিকেন, এরকম কোয়ান্টিটির চিলি চিকেন রয়েছে। আর এখানে একটা আইটেম রয়েছে ভেজ আইটেম, যেটা পনিরের এরকম একটা আইটেম রয়েছে। তো এটার মধ্যেও কিন্তু 2 পিস পনির রয়েছে, চিকেনের ক্ষেত্রেও কিন্তু 2 পিস চিকেন রয়েছে। তো এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি খাবার দাবারের, যেটার প্রাইস কিন্তু 449 পড়ছে। আর এটা কিন্তু শেয়ারেবল ফর টু, মানে তোমরা দুজনই কিন্তু শেয়ার করে খেতে পারো। তো চলো এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো। তো চলো তাহলে কোল্ড ড্রিঙ্কস দিয়েই স্টার্ট করি, যদিও ঠান্ডা, বাট তাও কোল্ড ড্রিঙ্কস আমার সবসময়ের জন্যই পছন্দের জিনিস। একদম কোল্ড ড্রিঙ্কসের টেস্ট নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই, তাই আর কিছু বললাম না। তো চলো এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আলু মানে পটাটোর আইটেমটা। তো উপরে যেরকম নর্মালি আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি সেটা তো রয়েছে, তার সাথে কিন্তু একটু সস দিয়ে টস করা রয়েছে, উপরে কিন্তু সেসমি সিড রয়েছে দেখতে পাচ্ছি আমি। তো চলো টেস্ট করা যাক আলুর টেস্ট কি হবে, আলুর মতোই হবে, টেস্ট করা যাক। অ্যাজ ইউজুয়াল আলুর টেস্ট আলুর মতোই রয়েছে, যেহেতু একটু সস দিয়ে টস করা রয়েছে, যেন একটু ঝাল ঝাল রয়েছে, ভালো খেতে। এরপরে আমি চিকেন ললিপপটা খাবো। তো চিকেন ললিপপটা এরকম রয়েছে, 2 পিস রয়েছে, যেহেতু শেয়ারেবল এটা দুজনের জন্য। চলো টেস্ট করা যাক। চিকেন
চিকেন ললিপপটা বেশ সুন্দর রয়েছে, মানে খুবই সফট রয়েছে, মানে একদম জুসি জুসি ব্যাপারটা রয়েছে ললিপপটার মধ্যে। আর চিকেনটা যেটা ইউজ করা হয়েছে ভালো, একদম সফট আর বেশ ফ্রেশ রয়েছে, ভালো খেতে। বাইরের যে লেয়ারটা মানে ইউজ করেছে সেটা একদম পাতলা লেয়ার রয়েছে, আর চিকেনটাও বেশ ভালো খেতে। তো যদিও আমার স্যুপটা দিয়ে স্টার্ট করা উচিত ছিল, বাট তাও আমি স্টার্টার আইটেম খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আমি এখন স্যুপ খাবো। তো স্যুপটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি, এটা কিন্তু চিকেন সুইটকর্ন স্যুপ রয়েছে। আর স্যুপের যে থিকনেসটা রয়েছে বেশ ভালো থিকনেস রয়েছে। তো চলো টেস্ট করা যাক। আর এটার মধ্যে কিন্তু ভেজেস অনেক পরিমাণ রয়েছে, মানে আমি দেখতে পাচ্ছি সুইটকর্ন রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, এগ হোয়াইট রয়েছে। টেস্ট করা যাক। একদম লাইট একটা খাবার, যেরকম স্যুপ হয়ে থাকে নর্মালি চিকেন সুইটকর্ন স্যুপ, সেরকমই কিন্তু টেস্ট রয়েছে, ভালো টেস্ট রয়েছে। মানে ওভারঅল আমার তো বেশ ভালোই লাগছে স্যুপটা খেতে। যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি যেহেতু মানে ফটোগ্রাফি করছিলাম, ভিডিওগ্রাফি করছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে। যদি তোমরা গরম গরম খাও তার টেস্টটা কিন্তু অনেক বেশি পাবে। তো স্টার্টার এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি মোটামুটি কীরকম লেগেছে, কী কী ছিল সবটাই তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। এবার আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে মেন কোর্সের এই আইটেমগুলো। তো একটা দেখো বড় স্পুন নিয়ে নিয়েছি আমি এই সার্ভ করার জন্য, যেহেতু তোমাদেরকে বলেছি আমি এটা শেয়ারেবল ফর 2 রয়েছে। আর এটা কিন্তু রাইস রয়েছে, মিক্সড রাইস নয় এটা, এটার মধ্যে চিকেন রয়েছে আর এগ রয়েছে, এটার মধ্যে কিন্তু চিংড়িটা নেই। তো আমি এইরকম কোয়ান্টিটি তোমরা দিয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটাই মোটামুটি কোয়ান্টিটি রয়েছে, আর যেটা দুজনের জন্য এনাফ কোয়ান্টিটি। কেন স্টার্টার আইটেমে মোটামুটি যা যা দেখিয়েছি সবের কিন্তু কোয়ান্টিটি দুজনের জন্যই ছিল। তো আমি একটু প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা খাওয়ার জন্য কিন্তু একটা ভেজ আইটেম রয়েছে আর একটা ননভেজ আইটেম রয়েছে। ভেজে কিন্তু পনির রয়েছে, তো আমি ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা পনিরই ট্রাই করবো। আচ্ছা, পনির আমি একটা নিয়েছি, দেখো 2 পিস পনির রয়েছে, পনিরের সাইজ কিছুটা এইরকম রয়েছে। তো আমি একটু প্লেটে নিয়ে নিলাম, আর অল্প একটু গ্রেভি নিলাম, অনেকটাই গ্রেভি দিয়েছে। তো প্রথমে আমি শুধু রাইসটা ট্রাই করবো, যেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক মানে গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন রয়েছে, আর চিকেন রয়েছে, আর এগ রয়েছে। চলো টেস্ট করো। একদম মিক্সড রাইস যেরকম খেতে হয় সেরকমই টেস্ট রয়েছে, মোটামুটি ভালোই খেতে লাগছে। আর রাইসগুলো লং গ্রেনের রাইস রয়েছে, তো টেস্টটা মোটামুটি ঠিকই আছে। পনিরের যে গ্রেভিটা আমি নিয়েছিলাম সেটার সাথে একটু হালকা রাইসটা মিক্স করে টেস্ট করব। যেহেতু রাইসটা যখন আমি টেস্ট করলাম শুরু একদম প্লেন নর্মাল ছিল, আর পনিরের যে গ্রেভিটা ছিল সেটা একটু ঝাল ঝাল ছিল, তো সেটার সাথে মিক্স করে যখন আমি রাইসটা খাচ্ছি তখন রাইসটার টেস্টটা বেশ বেড়ে যাচ্ছে। তো নাও আমি পনিরটা টেস্ট করবো। পনিরের পিসটা বেশ বড় রয়েছে, আমি অল্প করে কেটে নিয়েছি। এটা টেস্ট করে দেখি যে পনিরের সফটনেসটা কীরকম রয়েছে। পনিরটা কিন্তু দারুণ সফট রয়েছে, আর ভালো মানে ঝাল যে ব্যাপারটা রয়েছে, ঝাল ঝাল একটু মানে স্পাইসিনেস ব্যাপারটা, যদিও পনির অতটা স্পাইসি হয় না, বাট তাও এটা মানে পনিরটা বেশ অ্যাবজর্ব করেছে, টেস্টটা দেখে বোঝা যাচ্ছে। এই ম্যাটারটার মধ্যে পনিরের যে টেস্টটা, এটার মধ্যে আমি হালকা টকটক ব্যাপারটাও পাচ্ছি, বেশ ভালো খেতে লাগছে। সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েই ছিল, তো এটাকে আমি সবসময় একটু বাঁচিয়ে বাঁচিয়ে খাই, কারণ এটা তো শেয়ারেবল। আর কম্বোর ক্ষেত্রে সবটাই কিন্তু যা দিয়েছে ওয়ান টাইম, যেহেতু শেয়ারেবল এটা কোনো জিনিস কিন্তু রিপিট হবে না। আর খাবারের মাঝখানে কোল্ড ড্রিঙ্কস খেতে আমার তো বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এরপরে আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা চিকেনের আইটেম, মানে এটা চিলি চিকেন রয়েছে। আগে তোমাদের একটু পনিরের টেস্টটা বলেই নিয়েছি যে পনিরটা আমার কেমন লেগেছে। এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনে আমি যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, যেটা নর্মালি চিলি চিকেনে থাকে। আর এটাতেও কিন্তু 2 পিস চিকেন রয়েছে, আর চিকেনের পিসগুলো কিছুটা এইরকম রয়েছে, চামচের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এটাও আমি পাশে নিয়ে নিলাম, একটু গ্রেভি নিলাম, কারণ গ্রেভিটার টেস্টটা কী রয়েছে সেটা বোঝার জন্য গ্রেভি দিয়ে রাইসটা আমাকে একটু খেতে হবে। চলো টেস্ট করা যাক চিকেনটা। এটা চিলি চিকেন, অনেকটাই বেশি গ্রেভি রয়েছে, তো এটা একটু ঝাল ঝাল রয়েছে, মানে স্পাইসিনেসের ব্যাপারটা রয়েছে, মোটামুটি ভালোই খেতে। বাট ওভারঅল টেস্টটা মানে দুটোর গ্রেভির টেস্টটা আমার কাছাকাছি, মানে মোটামুটি কাছাকাছিই লাগছে আমার। এটাতে এক্সট্রা করে পেঁয়াজ ক্যাপসিকাম ইউজ করা হয়েছে। তো চলো চিকেনটা টেস্ট করা যাক।
চিকেনটা আমি কাটলাম, অ্যাকচুয়ালি চিকেনটা স্লিপ করে যাচ্ছিলো আমার প্লেটের মধ্যে, তাই জন্য চিকেনটা কাটতে একটু অসুবিধা হচ্ছিলো। তো চিকেনটা আমি কেটে নিয়েছি, এবার টেস্ট করা যাক। আমি যে ফার্স্টে চিকেনের ললিপপ আইটেম যেটা খেয়েছিলাম, সেটার ক্ষেত্রে আমি চিকেনটা খুবই সফট পেয়েছিলাম, একদম মানে ভালো সফট পেয়েছিলাম। আর চিলি চিকেনের যে চিকেনটা ইউজ করা হয়েছে, এটাও কিন্তু চিকেনটা খুব নরম রয়েছে। আর বাইরে যে কোটিংটা রয়েছে চিলি চিকেনের, তো এটাও কিন্তু অনেক পাতলা কোটিং রয়েছে, চিকেনটা বেশ ভালো রয়েছে। আর ম্যারিনেশনটাও খুব ভালো হয়েছে, ভালো খেতে লাগছে চিকেন। চিকেনও 2 পিস আছে, পনিরও 2 পিস রয়েছে, রাইসটা কিন্তু কোয়ান্টিটিতে অনেকটাই রয়েছে, তো দুজনের জন্য একদম পারফেক্ট। তো এই ছিল আজকে টোটাল খাওয়া দাওয়ার ব্যাপারটা, যা যা আইটেম ছিল তোমাদেরকে সবটাই শেয়ার করে নিয়েছি, ইভেন আমি এখনও খাচ্ছি। তো আমার মোটামুটি ওভারঅল টেস্ট যেমন লেগেছে আমি পুরোটাই শেয়ার করেছি। এটার প্রাইস কিন্তু 449, আর এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু দুজন শেয়ার করে খেতে পারবে, 3 জন নয়। তো এই ছিল টোটাল আজকের আমার এক্সপিরিয়েন্স খাওয়া দাওয়ার। তো এটার অ্যাড্রেসটা হচ্ছে ইএম বাইপাস, ফর্টিস যে হাসপাতাল হচ্ছে ঠিক তার পাশাপাশি। আর এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তোমরা পেয়ে যাবে গুগল ম্যাপের। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ভিডিও। নাও টাটা।